মুখের থুতু মারক হলো কালি। যুবক বন্ধুরা, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর গাঁজায় টান দিস না, এই মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখের মধ্যে আজ থেকে তওবা কর, আর জীবনে বিড়ি দিস না। এই মুখের থুতু মুবারক হলো মুসলমান পবিত্র কালি হবে, লেখার জন্য কালি হবে। আরে কত কষ্ট অমুসলমান, শোনো, মার গর্ভে যখন ছিলি তুই 10 মাস 10 দিন, আল্লাহ রাব্বুল আলামিন তোরে মার পেটে কুরক্ত খাওয়াইছে, নাভির সঙ্গে জোড়াইয়া, তোরে মুখের মধ্যে কুরক্ত দেয় নাই। কারণ এই মুখ দিয়ে কোরআন পড়বি, মারে ডাকবি, বাবারে ডাকবি, আল্লাহর জিকির করবি, রাসূলের দুরূদ পড়বি, এই জন্য মুখটারে পবিত্র রাখছে। আর হিন্দুরা দেখা যায় মরে গেলে 7 গুলিতে দেয় আগুন, আর আমার যুবক বাবারা মুসলমান দেখি দিনের মধ্যে 15 বার 16 বার মুখের মধ্যে দেয় আগুন। কবরে আগুন পাবি, বিড়ি পাবি না। আজ থেকে তওবা কর মুসলমান, আর বিড়ির মধ্যে টান দিবি না, গাজার মধ্যে টান দিবি না, মতের মধ্যে টান দিবি না। কে কে রাজি আছেন তো হাত দুইখানা মাওলারে দেখা। অনেকে উঠাই নাই, আয় হায় কপাল বন্ধ। যারা উঠান নাই তাদের জন্য এটা বলি, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খা, যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক কিনা? বিড়িখোর গাঁজাখোরদের একটু কষ্ট হবে। তবে আমি আপনাদেরকে বলে দেই যুবক, এখনো বাঁচার কথা বলতেছি, বাকিটা তোর ঈমান। ভালো মন্দ এই পথে গেলে পুলিশে ধরবে, কেউ যাবে না, জোরে বলেন ঠিক কিনা? এখানে গেলে বাগে খাবে, কেউ যাবে না। আমি তোদের বারণ করে যাচ্ছি, বাবা এগুলো বন্ধ কর। যে বাড়িতে মাদক ঢুকেছে সে বাড়ি সংসার শান্তি নাই, স্বামী স্ত্রী মহব্বত নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। বলছে বাবা সন্তান বাবার সঙ্গে সম্পর্ক ভালো না। এ মুসলমান, এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়, আর মাদক সেবন করিস না। তোদের পায়ে ধরে বলে যায় আর মাদক সেবন করিস না। আল্লাহু আকবার বলেন। এ আমার বাবারা, একটা দি বাইজে গেছে, কাম সারছে। আমি মনে হচ্ছে একটার আগে ছাড়বো, একটা বেজে গেছে। আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমিন। আমার বাবারা, এই কবরে হবে কালি, হবে কি মুখের থুতু মুবারক, কাগজ হবে তোমার এই কাফনের কাপড় দেওয়া হয় 3 টুকরা। এই কাফনের কাপড় খুলে নিবে, নিয়ে পর বল বান্দা লেখো, সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে। আবার বান্দা যখন আরেকটা কাগজ দিবে, বান্দা লেখো ওই 80 বছরে কোথায় মদ খেয়েছিলে, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলে, কোথায় নামাজ ছেড়েছিলে, কোথায় অন্যায় পথ খুঁজছিলে, এই সব কিছু আপনার লেখা লাগবে। বান্দা তখন অস্বীকার করবে, অস্বীকার করে লাভ হবে না, আপনাকে জোর করে লেখানো হবে। লেখা শেষ না হওয়া পর্যন্ত আপনার কবর থেকে নোমান ফেরেশতা যাবে না। যখন লেখা শেষ হয়ে যাবে, বলে গুড বাই, বিদায়। এ মুসলমান শোনো, এরপরে কবরে আসবে আপনার কে মনকার নেকির। মনকার নেকির আয়া দেখবে আপনার আমল নামার অবস্থা ভালো না। জাহান্নাম থেকে দিবে একটা দরজা খুলে। এই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের যত হায় নিপাস পানি, যত গজব সাপ বিচ্ছু আপনার কবর পর্যন্ত আসবে। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবরে শুরু হবে আবাদান আবাদান, চিরস্থায়ী ওই কবরে পর্যন্ত। এরপরে আপনার কবর আবার যখন বান্দার আমল নামা ভালো হবে, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে। ওই জান্নাতের নিয়ামত গুলো কবরে পাবে, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব, মোনাজাত করব, শেষ করব। আপনাদের এই মসজিদের জন্য কালেকশনের কথা বলছে আমার ভাইরা। দয়া করে মসজিদটা হলো আল্লাহর। আজকে কবর হাসরের ওয়াজ শোনা পরে যদি আপনাদের মনে চায়, মনটা যদি নরম হয়, তাহলে আল্লাহরে দিবেন। আর যদি মন না চায়, দেওয়ার দরকার নাই। কোন দরদি বান্দা মসজিদের জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 1 গাড়ি বালু, 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট যদি কেউ লেখাতে চান, আল্লাহর রাস্তায় লেখাবেন, কাজ করার পর দিবেন। আপনি নিয়ত করেন আল্লাহ যেন আপনার গজব, আল্লাহ কঠিন ব্যাধি মাফ করুক, ডায়াবেটিস, যক্কা, হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, কঠিন কঠিন হাবিজাবি রোগ থেকে যেন আল্লাহ শেফা করে, যদি বলুন আমিন। কোন দরদি বান্দা আছেন যে 20,000 টাকা, 50,000 টাকা, 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন। আপনার মসজিদের জন্য
মাহফিলের জন্য নয়, যেমন সিলেটের জমিনে আপনাদের মসজিদ এরকম রয়েছে, মসজিদের জন্য কাজ হচ্ছে, এই মূল্যায়ন মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য যদি কোনো দুরুদি বান্দা আপনারা দিতে চান, একটু আল্লাহর রাস্তায় হাতটা উঠাবেন যে ভাইজান আমি 10,000 টাকা 5,000 টাকা 10 বস্তা সিমেন্ট যদি কেউ দিতে চান, 5 বস্তা সিমেন্ট দিতে চান, একটু দয়া করে লেখাবেন। কেউ আছেন বাবা? কি ভাই আছে না 10,000 টাকা 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? বাজান একটু দয়া, যুবক বাবারা যারা আছে তোরা তোদের ওইটা কষ্টের টাকাটা আল্লাহ তোদের বেকারত্ব দূর করে। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত গ্রহণ করেন 1 টাকা, যতক্ষণ তো নেয় 70 টাকার ফয়সালা না করবো 1 টাকা নেয় না। একটু বলেন আপনার নাম কি? এই একজন তার নাম কি বুঝুন, কি নাম? কি দিব? আল্লাহ নাজমুল হোসেন মোটুক ভাই 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমার ভাইয়ের মনের বাসনা পুরা করো। আল্লাহ মুরব্বী মানুষ, তোমার ঘর মসজিদের জন্য, আমিও তোমার মসজিদ তোমার। আল্লাহ আমার নাজমুল ভাই বড় আশা করে 5,000 টাকা লেখাইল। আল্লাহ জীবনের কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, সব সময় সমাধান করো, অভাবে দরজা বন্ধ করে রিজিকের দরজা খুলে দাও না, তামল নামা দিয়ে একটা জান্নাত দিয়ে জোরে বলেন আমিন। এটা বন্ধ কর, লাইভ চলে, ফিনিশ।